সম্প্রতি মনির ভাইয়ের এক্সের পতনের পর বিশ্বমঞ্চে যে কয়টা জিনিস সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এর মাঝে ডিপসিক একটি। আজকের এই ভিডিওতে আমি ডিপসিকের কিছু ডার্ক সাইড নিয়ে আলোচনা করব। সম্প্রতি ডিপসিক নিয়ে অনেক আলাপ আলোচনা চলতেছে। অনেকেই বিশ্বাস করে যে ডিপসিক চ্যাট জিপিটি থেকেও ভালো এবং ভালো আউটপুট দেয়। তো অনেকেরই অনেক ধরনের মতামত রয়েছে, সবার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সবাই যার যার মতো মতামত প্রকাশ করতে পারে। তো আমিও বেশ কিছুদিন ডিপসিক ইউজ করেছি এবং চ্যাট জিপিটিও ডেফিনেটলি ইউজ করেছি। তো আজকে এই ভিডিওতে আমি ডিপসিকের আপনার কিছু ডার্ক সাইড দেখানোর চেষ্টা করব। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে সার্চ করেন হোয়ার ইজ শিনজিয়াং, ওকে, তো আমি একটু পরে এটার মানে এক্সপ্লেনেশন দিচ্ছি। তারপর দেখেন ডিপসিক কি অ্যান্সার দেয়। ডিপসিক সরাসরি আমাকে রিজেক্ট করে দিছে যে এইটার মানে ওই এই ব্যাপারে অ্যাপ্রোচ করতে পারবে না, ওকে। তারপর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, হোয়ার ইজ টিবেট, ওকে। সো সে প্রসেস করতেছে, দেখি সে কি অ্যান্সার দেয়। সো এখানে এগেইন সে বলতেছে সরি দ্যাটস বিয়ন্ড মাই কারেন্ট স্কোপ, লেটস টক অ্যাবাউট সামথিং এলস, ওকে। এখন আমরা আবার ওকে জিজ্ঞাসা করি হোয়ার ইজ থাইওয়ান। এগেইন ও বলতেছে যে এই ব্যাপারে ও কথা বলতে পারবে না, ওকে। আমরা তাহলে আরেকটা ট্রাই করি, হোয়ার ইজ লেটস সে হংকং। সো ওকে, ও প্রসেস করতেছে ডেটা, দেখি ও কি অ্যান্সার দেয়। সো ও আমাদেরকে অ্যাকুরেট অ্যান্সার দিছে যে এক্স্যাক্টলি হোয়ার ইজ হংকং। সো এখানে আপনারা দেখতে পারতেছেন ও একটা গুড এক্সপ্লেনেশন দিছে। কিন্তু প্রথম তিনটা সে কেন বলছে যে এটা তার বিয়ন্ড তার কারেন্ট স্কোপ। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে চীনে কিছু ডিসপিউটেড এরিয়া আছে, ফর এক্সাম্পল শিনজিয়ান অথবা তিব্বত অথবা তাইওয়ান। তো ওরা মনে করতেছে যে এগুলো ওদের খুবই সেন্সিটিভ বিষয় বা সেন্সিটিভ এরিয়া, এই জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ না, বা অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন এটা তারা সেন্সর, যে কিওয়ার্ডগুলো সেন্সর করে ওই সেন্সরে আটকাই দিছে। যে ডেফিনেটলি আপনি যদি চাইনিজ কিওয়ার্ড তারা কিভাবে সেন্সর করে এগুলো নিয়ে জানেন, তাহলে অবশ্যই দেখবেন যে কিছু কিছু ওয়ার্ড আছে তারা এগুলা সেন্সর করবে। ফর এক্সাম্পল শিনজিয়ান, যেটা মুসলিম অধ্যুষিত এরিয়া চীনে, আর তিবেত যেটা বুদ্ধিজম বা দালাই লামা যে এরিয়া আমরা পরিচিত দালাই লামার নামে। তো ওই এরিয়ার ওই এরিয়ার কারণে এটাও ওরা বলতেছে যে এটা একটা সেন্সিটিভ বিষয়, এই বিষয় নিয়ে তারা কথা বলতে রাজি না। অ্যাগেন তাইওয়ান আপনারা হয়তো অনেকেই জানেন যে চীন মাদারল্যান্ড, মানে তাদের যে চীন যে মেইন ল্যান্ড প্লাস তাইওয়ানরা মনে করে তারা এটা স্বাধীন দেশ, বাট চীন মনে করে এটা চীনের ওয়ান পলিসির আন্ডারে, তাইওয়ান জাস্ট একটা প্রভিন্স বা স্টেট। কিন্তু এটাও তারা মনে করতেছে এটা একটা সেন্সিটিভ বিষয়, এই জন্য তারা এটা নিয়ে আলাপ আলোচনা করতে রাজি না। আবার হংকংয়ের ক্ষেত্রে অ্যান্সার ওরা কমপ্লিট অ্যান্সার দিছে, যদিও হংকংয়ে অনেক ধরনের ঝামেলা আছে, কিন্তু তারা হংকংয়ের এটা অ্যাবসোলিউট অ্যান্সার করছে। তার মানে হংকং তাদের যে সেন্সরশিপ বা যে কিওয়ার্ড সেন্সর ওইটার ভিতরে নাই। ফর এক্সাম্পল, আপনারা যদি চাইনিজ গভর্নমেন্ট কীভাবে সেন্সরশিপ করে বা কীভাবে কিওয়ার্ডগুলো সেন্সর করে এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান, তাহলে গিটহাবে একটা সিটিজেন্স ল্যাবের কিছু প্রজেক্ট আছে, ওইখানে আপনারা বিস্তারিত দেখতে পারেন যে এইগুলো হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডের আন্ডারে যত ধরনের কিছু হয়, যাই কিছু হয়, তারা এগুলা সেন্সর করে। যেমন এটা হচ্ছে উইচ্যাট, আপনি উইচ্যাটে যদি এইসব কিওয়ার্ডগুলো ইউজ করেন তাহলে এটা অটোমেটিকলি তাদের সেন্সরের আন্ডারে যাবে। সেমভাবে প্রত্যেকটা প্রায় কিউ মিল এবং লাইন বা হোয়াটসএভার প্রত্যেকটা জিনিসেরই তাদের কিছু কিওয়ার্ড আছে যেগুলো তারা চ্যাট সেন্সর নামে ওরা এখানে দিয়ে রাখছে। তো এই কিওয়ার্ডগুলো সেন্সর করে। তো এই জন্য মূলত এখানে শক্ত তাদের যে কিওয়ার্ড ফায়ারওয়াল বা যাই বলুন না কেন, ওইগুলোর ভিতর হয়তো বা শিনজিয়ান, তিবেত বা তাইওয়ান এই কিওয়ার্ডগুলো রয়েছে, যার কারণে এগুলা তারা এক্সিকিউট করছে না। সেম ওয়ে আপনি যদি আবার তাকে জিজ্ঞাসা করেন হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ চায়না, তাহলে এটার অ্যান্সারও খুব সম্ভবত সে দিবে না, কারণ লেটস সি
ওরা বলতেছে সরি আই এম নট শিওর হাউ টু অ্যাপ্রোচ দিস টাইপ অফ কোশ্চেন ইয়েট লেটস চ্যাট অ্যাবাউট ম্যাথ কোডিং অর লজিক প্রবলেমস ইনস্টেড বিকজ আপনারা সবাই জানেন যে বর্তমানে চীনের প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং অর্থাৎ শি জিনপিং নামে যে কোনো ধরনের কিওয়ার্ড আপনি এখানে ওকে জিজ্ঞাসা করুন না কেন সে আপনাকে অ্যান্সার দেবে না। ফর এক্সাম্পল আপনি যদি সেম কোশ্চেনটা নেন নিয়ে জিজ্ঞাসা করেন হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ লেটস সে রাশিয়া, তো এখানে আমি যখন ওকে জিজ্ঞাসা করছি হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া, সো সে কিন্তু উত্তর দিচ্ছে ভ্লাদিমির পুতিন। সো এগেইন আপনি যদি এই কোশ্চেনটা নিয়ে জিজ্ঞাসা করেন হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ নর্থ কোরিয়া অর হোয়াটস এভার নর্থ কোরিয়া, সো আমি যখন এখানে তাকে আবার জিজ্ঞাসা করলাম হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ নর্থ কোরিয়া, তো অফিসিয়ালি সে কিন্তু আমাকে বলছে যে অফিসিয়ালি ডেমোক্রেটিক রিপাবলিক্স অফ নর্থ কোরিয়া ডাজ নট হ্যাভ এ প্রেসিডেন্ট। ওকে, দ্যাটস গুড, দ্য গট এ সুপ্রিম লিডার কিম জং উন। ওকে, দ্যাটস অলসো নাইস। সো এখন প্রশ্ন হচ্ছে সে চীনের প্রেসিডেন্টের নাম বলতে নারাজ কেন? কারণ আপনারা জানেন চীনের প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং, অর্থাৎ শি জিনপিং নামে যত ধরনের কোশ্চেন আপনি ওকে আস করেন না কেন, যদি এটা নেগেটিভ অর্থে হয় তো ডেফিনেটলি ও আপনাকে অ্যান্সার দিবে না, আর পজিটিভ অর্থে হলেও অনেক ক্ষেত্রে সে আপনাকে অ্যান্সার দিবে না। ফর এক্সাম্পল দিস ওয়ান, যেমন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে চীনের বর্তমান প্রেসিডেন্ট কে, সে বলছে এটা তার বিয়ন্ড অফ তার স্কোপ। সো এখন আমি যখন ওকে আবার জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ থিয়ানআনমেন স্কোয়ার, সো অ্যাগেইন সে আমাকে কোনো অ্যান্সার দিচ্ছে না। থিয়ানআনমেন কেন অ্যান্সার দিচ্ছে না এটা হচ্ছে আমি আবার একটু পরে এক্সপ্লেনেশনে আসছি। আবার আমি যদি ওকে জিজ্ঞাসা করি যে এক্সপ্লেইন 1989, অ্যাগেইন ও আমাকে হয়তো বা কোনো অ্যান্সার দিবে না। সো সে আমাকে অ্যান্সার দিচ্ছে না, কারণ আপনারা অনেকেই জানেন যে চীনে 1999 সালে একটা বড় ধরনের ম্যাসাকার বা রায়ট হয়েছিল। এটা যদি আপনি গুগল করেন তাহলে এখানে পাবেন যে এটা হচ্ছে তিয়নমান স্কোয়ারের যে প্রটেস্ট আর ম্যাসাকারের এখানে একটা বিবরণ দেওয়া আছে উইকিপিডিয়াতে, আপনারা দেখে নিন। তো সেম প্রশ্ন আপনারা যদি জিজ্ঞাসা করেন চ্যাট জিপিটি, দেখি চ্যাট জিপিটি আমাদের কি অ্যান্সার দেয়। সো এখানে থিয়ানম্যান স্কোয়ার নিয়ে চ্যাট জিপিটি আমাদেরকে একটা ব্রডলি কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেম প্রশ্ন আপনি যখন ডিপসিকরে জিজ্ঞাসা করতেছেন সে আপনাকে অ্যান্সার দিচ্ছে না। তো আমরা এখন আবার জিজ্ঞাসা করি এক্সপ্লেইন হোয়াইট পেপার প্রটেস্ট। আপনার হয়তো বা অনেকেই জানেন যে 2022 সালে চীনে একটা বড় ধরনের প্রটেস্ট হয়েছিল যেটাকে হোয়াইট পেপার প্রটেস্ট বলে। হোয়াইট এটা মূলত স্টুডেন্টরা, চাইনিজ স্টুডেন্টরা এটা অর্গানাইজ করেছিল মানে পুরা চীনে। তো এটাও হয়তো বা খুব সম্ভবত তাদের যে ফায়ারওয়াল বা কিওয়ার্ড সেন্সরশিপ এটার ভিতরে আছে, এটা অ্যান্সার ওরা দিবে না। সো হ্যাঁ, আমি যেটা বলেছিলাম যে সরি, এই ব্যাপারে সে কোনো ধরনের অ্যাপ্রোচ করতে রাজি না। তো হোয়াইট পেপার প্রটেস্ট যেহেতু এটা একটা নেগেটিভ টার্ম বা নেগেটিভ দিক চীনের জন্য, সেক্ষেত্রে ওরা অ্যান্সার দিবে না। বা এখন হয়তো বা অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ডিপসিক হয়তো বা নেগেটিভ টার্ম বা নেগেটিভ কোনো ইনসিডেন্ট এগুলা নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ওকে, এক্ষেত্রে আমরা যদি ওকে জিজ্ঞাসা করি যে এক্সপ্লেইন লেটস সে হলোকাস্ট, ওকে, সো দেখি এটাও তো একটা নেগেটিভ টার্ম, এই ব্যাপারে সে কি কথা বলে নাকি বলে না। সো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তাকে আমি জিজ্ঞাসা করছি এক্সপ্লেইন হলোকাস্ট, সে কিন্তু হলোকাস্ট নিয়ে মোটামুটি একটা আইডিয়া বা ধারণা আমাদেরকে দিয়েছে। আমরা যদি আবার তাকে জিজ্ঞাসা করি এক্সপ্লেইন গুজরাটে যে ম্যাসাকার হয়েছিল, গুজরাট ম্যাসাকার, দেখি এই ব্যাপারে সে আমাদেরকে কোনো এক্সপ্লেনেশন দেয় কিনা। হ্যাঁ, আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে এক্সপ্লেইন গুজরাট ম্যাসাকার, সো সে কিন্তু গুজরাট ম্যাসাকার নিয়ে আমাদেরকে একটা ভালো একটা ওয়েল এক্সপ্লেনেশন একটা দিছে। সো একই ক্ষেত্রে আমরা যদি ওকে আবার জিজ্ঞাসা করি ওকে বাংলাদেশের 1971 সালের ওয়ার নিয়ে কিছু বলো, এক্সপ্লেইন বাংলাদেশ 1970 ওয়ার, ওকে।
সো আমরা যখন তাকে বললাম যে এক্সপ্লেন বাংলাদেশ 1971-এর ওয়ার যে যুদ্ধ হয়েছিল, সে কিন্তু মোটামুটি ভালো একটা এক্সপ্লেনেশন আমাদেরকে এখানে দিছে। সো এখানে যখন আমি ওকে বললাম যে জাস্ট থিয়ানম্যান স্কোয়ার সম্পর্কে কিছু বলো বা এটা কি, আমি এটা জানতে চাচ্ছি, সে কিন্তু আমাকে কোনো অ্যান্সার করলো না। ইভেন আমি একটা সাল দিলাম বা ডেট দিলাম, সে কিন্তু এটাও আমাকে কোনো এক্সপ্লেনেশন দিল না। ইভেন আমি বললাম যে হোয়াইট পেপার প্রটেস্ট, এটাও দিল না। কারণ কি, এই তিনটে টার্মই মানে চীনের নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। চীনে এটা সেন্সর মানে কিওয়ার্ড সেন্সরের আন্ডারে পর্যায়ে পড়ে। সো আমি প্রথমে মনে করেছিলাম যে সে হয়তো বা কোনো ধরনের নেগেটিভ অ্যান্সার দেয় না। সো আমি তখন তাকে হলোকাস্ট নিয়ে জিজ্ঞাসা করলাম, সে কিন্তু আমাকে হলোকাস্ট নিয়ে বলল। ইভেন আমি গুজরাটের ম্যাসাকার নিয়ে বললাম, সে গুজরাটের ম্যাসাকার পর্যন্ত আমাকে ভালো একটা এক্সপ্লেনেশন দিছে। এবং আমাদের যে মুক্তিযুদ্ধ 1971 সালে সে ব্যাপারেও সে আমাকে এক্সপ্লেনেশন দিছে। সো এখানে ওভারঅল আপনি বলতে পারেন যে ডিপসিক খুব বড় ধরনের বায়াসড ইনফরমেশন ক্রিয়েট করে। তার মানে যে কোনো মানে টার্ম বা যে কোনো জিনিস, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ঘটনা যদি এটা নেগেটিভ অর্থে হয়, মানে চীনের জন্য এটা নেগেটিভ হয়। আমি যদি আরও আপনাকে স্ট্রেট ফরওয়ার্ডলি বলি, যদি সেটা মনে হয় সিসিপির যদি মনে করে যে এটা নেগেটিভ টার্ম বা তাদের রাজনৈতিক যে মতাদর্শ আছে, সেই মতাদর্শকে কোনো একভাবে এটা হার্ম করতে পারে বা হ্যাম্পার করতে পারে, এই ধরনের যে কোনো ধরনের টার্ম, সে আপনি যদি তাকে অ্যান্সার মানে কোয়েশ্চেন করেন, সে আপনাকে অ্যান্সার দিবে না। সো এই কারণেই মূলত এই জিনিসগুলো তাদের কিওয়ার্ডের মাধ্যমে তারা ব্লক করে দিছে। সো এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, যদি আমি জাস্ট ইজিলি মনে করেন ফর এক্সাম্পল চীনের আমি কোনো ধরনের কোনো একটা পলিটিক্যাল লিডারের জানি না, আমি ওই ব্যাপারে জানতে চাই। ফর এক্সাম্পল আমি যদি জিজ্ঞাসা করি হু ইজ লেটস সে মাও জেদুং, খুব সম্ভবত এটার অ্যান্সারও ও দিবে না। হ্যাঁ, এটার অ্যান্সারও সে আমাকে দিল না। আমি জাস্ট জিজ্ঞাসা করছি হু ইজ মাও জেদুং, আমি জাস্ট মাও জেদুং নিয়ে জানতে চাচ্ছি। এগেন আমি যদি জিজ্ঞাসা করি হু ইজ শি জিনপিং, অ্যাগেইন ও আমাকে অ্যান্সার দিবে না। আমি কিন্তু জাস্ট জিজ্ঞাসা করছি হু ইজ মাও জেদুং অর হু ইজ শি জিনপিং, এটা কিন্তু কোনো নেগেটিভ টার্ম না। আমি জাস্ট দুইজন ব্যক্তির সম্পর্কে জানতে চাইছি, কিন্তু সেই দুইজন ব্যক্তির কোনো ডেটা আমাকে দিচ্ছে না। অ্যাগেন আমি যদি ওকে জিজ্ঞাসা করি হু ইজ লেটস সে হিটলার, সো এখানে আমি যখন মাও জেদুং বা শি জিনপিং নিয়ে আলোচনা করলাম, সে আমাকে কোনো অ্যান্সার দিল না। ওকে, বাট আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম হু ইজ হিটলার, হিটলার নিয়ে সে আমাকে অনেক ভালো একটা এক্সপ্লেনেশন দিয়েছে এবং হিটলার কত খারাপ ছিল তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে। সো এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা মাও জেদুং বা শি জিনপিং বা চাইনিজ যে কোনো লিডারের নাম নিয়ে যদি কিছু জিজ্ঞাসা করি বা জানতে চাই, সে আমাদেরকে কোনো অ্যান্সার দেয় নাই। কিন্তু আমরা যদি কোনো ধরনের মানে নন চাইনিজ যে কোনো যত খারাপ ধরনের ব্যক্তি হোক না কেন, আমরা তাদের ব্যাপারে জানতে চাই, সে আমাকে সেই অ্যান্সারগুলো দিবে। তার মানে এটা টোটালি আপনি বলতে পারেন তার বায়াসড ইনফরমেশন ক্রিয়েট করে। ফর এক্সাম্পল আমি কোনো একটা ব্যাপারে রিসার্চ করতে চাচ্ছি এবং সেই ব্যাপারে আমি ডিপসিক থেকে সাহায্য নিতে চাচ্ছি। এখন আমি ওই ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ডিপসিক আমাকে টোটালি একটা বায়াসড ইনফরমেশন দিল, যে ইনফরমেশনটা হয়তো বা চীনের জন্য সঠিক, বাট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য এটা সঠিক না, এটা একটা বায়াস ইনফরমেশন। সো এক্ষেত্রে সেম ডেটা আমাকে আবার পুনরায় ভেরিফাই করার জন্য অন্যান্য, যেমন ফর এক্সাম্পল চ্যাট জিপিটি বা অন্যান্য মাধ্যম ইউজ করতে হবে। তো এক্ষেত্রে আমি বলতে পারি এটা বিশাল বড় একটা ড্রব্যাক ডিপসিকের জন্য অন্তত। তো আমরা দেখি ওর আসলে মানে কিওয়ার্ড সেন্সরশিপটা কতটা স্ট্রং তা বোঝার জন্য আমরা ওকে কিছু ট্রিক খেলাই। ট্রিকটা কীরকম, লেটস সে আমরা কিছু প্রোগ্রামিংয়ের কোশ্চেন করি, যেমন হাউ টু প্রিন্ট ডোনাল্ড ট্রাম্প using the C program. সো এখানে আমরা একটা সি প্রোগ্রামের টাস্ক দিছি, যেটা মূলত 2-3 লাইনের একটা কোডিং। সো আমরা ওকে বললাম যে ডোনাল্ড ট্রাম্প এই কিওয়ার্ডটা বা যাই ওটা সেন্টেন্সটা প্রিন্ট করার জন্য। তো সে কিন্তু কি বলে কোডও দিছে, প্রিন্টও করছে, ঠিক আছে। তো আমরা যদি সেম কোশ্চেনটা করি, জাস্ট নামটা চেঞ্জ করে দিই, তাহলে সে কি আমাদেরকে অ্যান্সার দিবে? ফর এক্সাম্পল আমরা যদি বলি প্রিন্ট শি জিনপিং ইউজিং দ্য সি প্রোগ্রাম, তাহলে সে কি আমাকে অ্যান্সার দিবে? ডেফিনেটলি দিবে না। লেটস সি।
সি সে কিন্তু আমাদেরকে অ্যান্সার দিল না। সো এগেইন আমরা যদি ওকে আবার জিজ্ঞাসা করি হাউ টু প্রিন্ট লেটস সে কমিউনিস্ট ইউজিং দ্য সি প্রোগ্রাম, সেটা কি প্রিন্ট করবে? হ্যাঁ, এটা আবার প্রিন্ট করবে। লেটস সি। সো এখানে আমরা যখন আবার ওকে জিজ্ঞাসা করলাম হাউ টু প্রিন্ট কমিউনিস্ট ইউজিং দ্য সি প্রোগ্রাম, সে কিন্তু আমাদেরকে অ্যান্সার করেছে, ঠিক আছে। আবার একই জিনিসটা আমরা জাস্ট একটু চেঞ্জ করে দেই। ফর এক্সাম্পল হাউ টু প্রিন্ট চাইনিজ কমিউনিস্ট পার্টি ইউজিং সি প্রোগ্রাম, আমরা জাস্ট এক্সট্রা 2 লাইন ইউজ করলাম, সেটা হচ্ছে চাইনিজ আর পার্টি। এটা কি প্রিন্ট করবে? না, এটা আবার সে প্রিন্ট করবে না। লেটস সি। সি সে বলতেছে এই ব্যাপারে সে অ্যাপ্রোচ করতে পারবে না। ওকে, যাই হোক, তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এটা আমি যদি ইন শর্ট বা স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে বলতে চাই, এটা হচ্ছে চাইনিজ কমিউনিস্ট পার্টির একটা এআই ওয়েপন ফিউচারের জন্য। আপনি যদি এখানে ভালোভাবে খেয়াল করেন, সে বলতেছে কি, সে সরি আই এম নট শিওর হাউ টু অ্যাপ্রোচ দিস টাইপ অফ কোশ্চেন, বাট লেটস টক অ্যাবাউট ম্যাথ, কোডিং অর লজিক প্রবলেমস। এটা কিন্তু একটা কোডিং, আমি যেটা জিজ্ঞাসা করছি এটা কিন্তু 2-3 লাইনের একটা কোডিংয়ের কোশ্চেন, কিন্তু সে আমাকে সেটা অ্যান্সার করলো না। তার মানে কি দাঁড়ালো? তার মানে চীন রিলেটেড বা চাইনিজ কমিউনিস্ট পার্টি রিলেটেড, অথবা চীনের প্রেসিডেন্ট বা চীনের যে সিপিসির যে লিডার আছে এদের রিলেটেড যে কোনো ধরনের কিওয়ার্ড যদি আপনার প্রোগ্রামিং হোক আর ম্যাথ হোক, যে কোনো লজিক প্রবলেম হোক, এই কিওয়ার্ডগুলো যদি কোনো একভাবে আপনার প্রোগ্রামিং মানে এগুলাতে ইউজ করেন, তাহলে সে আপনাকে অ্যান্সার দিবে না। তো অনেকেই বলতেছে যে ডিপসিক আসলে ফ্রি এবং এটা অনেক ভালো, এটা চ্যাট জিপিটি থেকেও ভালো, ঠিক আছে। হয়তো বা অনেক ক্ষেত্রে ফর এক্সাম্পল ম্যাথ বা কোডিংয়ের রিলেটেড ক্ষেত্রে হ্যাঁ এটা অনেক ভালো আউটপুট দেয়, যদিও এটা অনেক সময় স্লো, কিন্তু সে আপনাকে কখনোই ওই ধরনের মানে আপনি যে অ্যাবসুলেট যে অ্যান্সার বা কোশ্চেন প্রশ্নগুলো দিচ্ছেন, সে অ্যাবসুলেট অ্যান্সার কখনোই করবে না যদি না তার যে কিওয়ার্ড মানে যে সেন্সর যে ফায়ারওয়াল দেওয়া আছে সেই ফায়ারওয়ালের সাথে কন্ট্রাডিক্ট করে। ওকে, সে আপনাকে কখনই অ্যান্সার দিবে না। সো এক্ষেত্রে আপনি মানে এটা হয়তো বা আপনার কাছে সম্পূর্ণ এটা আপনার কাছে ডিপেন্ড করে যে এক্স্যাক্টলি আপনি এটা কীভাবে নিচ্ছেন। আপনি যদি সেটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বা নর্মাল ম্যাথের ক্ষেত্রে আপনি ইউজ করেন, তাহলে এটা প্রিটি গুড টুলস আপনি বলতে পারেন। বাট এটা একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে কোনো কিছুই ফ্রিতে নাই। যে জিনিস ফ্রিতে দেওয়া হয় যে ডেফিনেটলি এটার একটা ফিউচার প্ল্যান আছে। সো যেহেতু চীন গভর্নমেন্ট আর সিপিসি যাই বলেন না কেন, চীন যেহেতু সেটা আপনাকে ফ্রিতে ইউজ করতে দিচ্ছে, তার মানে ডেফিনেটলি ইন ফিউচারে এটাতে অনেক ধরনের। সো এটাই মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে চ্যাট জিপিটি থেকে ডিপসিক অনেক ক্ষেত্রে বেটার আউটপুট দেয়, আবার ডিপসিক অনেক ক্ষেত্রে অনেক ধরনের বায়াসড ইনফরমেশন ক্রিয়েট করে বা আননেসেসারি ইনফরমেশন ক্রিয়েট করে, বা যেগুলো চীনের গভর্নমেন্টের বিরুদ্ধে যায় সেই অ্যান্সারগুলো সে আপনাকে কখনোই দিবে না। তো এই ধরনের যখন আপনি দেখতেছেন যে আপনার ইনফরমেশন বায়াসড হচ্ছে, আপনি যত ভালোই আউটপুট দেন না কেন ইন ফিউচারে মানুষ সেটা গ্রহণ করবে না। ডিপসিক ইউজ করার আগে অবশ্যই আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেবেন। আর যখন এটা কোনো চাইনিজ প্রোডাক্ট বা চাইনিজ সার্ভিস হয়, তাহলে ডেফিনেটলি এর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাদের ভালোভাবে পড়ে নেওয়া উচিত। ফর এক্সাম্পল, আপনি যদি অনেকেই ডিপসিক ইউজ করতেছেন বাট এর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি পড়েন নাই, বাট আপনি অলরেডি তাদেরকে এগ্রি মানে পারমিশন আপনার কনসেন্ট দিয়ে দিছেন। সো আপনি জানেন না আপনি কি অ্যাকচুয়ালি কী কী জিনিস এখানে কনসেন্ট দিছেন বা এগ্রিড করছেন। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো কারণে ডিপসিক ইউজ না করতে চান, মানে আপনি ডিপসিক পার্মানেন্টলি ডিলিট করতে চান, তাহলে আপনি ডিলিট করতে পারেন। কিন্তু আপনি তাদেরকে অলরেডি যে ধরনের ডেটা দিছেন, ফর এক্সাম্পল আপনি আপনার নাম দিছেন, জিমেইল দিছেন, আপনার ডেট অফ বার্থ দিছেন, আরও অনেক কিছু দিছেন। তো এই ডেটাগুলো তারা কিন্তু মানে আপনি কখনোই চাইলে ফরএভার ডিলিট করতে পারবেন না তাদের প্ল্যাটফর্ম থেকে। মানে আপনি যদিও আপনার অ্যাকাউন্ট ডিলিট করছেন, কিন্তু তাদের আপনি যেহেতু ওই সার্ভিসে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রিড করছেন, সেহেতু তাদের কাছে মানে বাই ডিফল্ট পার্মানেন্টলি সেই ডেটা থেকে যাবে। আপনি কোথায় দেখবেন, এখানে যদি আপনি ভালোভাবে খেয়াল করেন, এই যে 2.5 under the agreed condition you have the option to discontinue the use of our services, terminate the contract with us and delete your account. However,
Even after the user deletes the account, we still have the right to retain certain data of the user as required by laws and regulation. মানে এই কন্ডিশনে বলা হইতেছে যে আপনি ডিলিট করেন বা নাই করেন মানে তাতে কিচ্ছু যায় আসে না। অলরেডি আপনি যে ধরনের ডাটা তাদেরকে দিছেন ওই ডাটাগুলো পার্মানেন্টলি তাদেরকে মানে তাদের কাছে আছে, এটা স্টোর করা আছে। মানে তাদের গভর্নমেন্ট যখন চাইবে এক্স্যাক্টলি তখনই সেই ডাটাগুলো গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার করবে। আপনি যদি টার্মস 9 খেয়াল করেন তাহলে এখানে দেখবেন যে গভর্নিং ল অ্যান্ড জুরিসডিকশন। সো এখানে 9.1 বলা হচ্ছে যে চাইনিজ গভর্নমেন্ট চাইলে যে কোনো সময় আপনার ডেটা তাদের কাছে হ্যান্ড ওভার করতে পারে। সো আপনি যদি আপনার ডেটার ব্যাপারে কনসার্ন থাকেন তাহলে ডেফিনেটলি আপনি ভালোভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে ভালোভাবে পড়ে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যেই ধরনের ডেটা এখানে ইনপুট করতেছেন মানে আপনি তো ডেফিনেটলি এই যে চ্যাট জিপিটির মতো এই ডিপসিক জিপিটিটা ইউজ করছেন বিভিন্ন ধরনের ইনপুট আউটপুটের ভিত্তিতে, তাই তো? তো আপনি এখানে যেই ধরনের নামই ইনপুট করেন না কেন মানে যেই ধরনের ইনফরমেশন আপনি এখানে ইনপুট করেন না কেন সেই ইনফরমেশনগুলো তারা মানে স্টোর করে। এই ইনফরমেশনগুলো তারা স্টোর করে পরবর্তীতে হয়তো বা তাদের বিভিন্ন সার্ভিস ইউজ করবে অথবা তাদের জিপিটিকে যে মডেলগুলোকে ট্রেন করার জন্য ইউজ করতে পারে। অর্থাৎ আপনি এখানে যে ধরনের ইনফরমেশনই আপনি মানে এই ডিপসিককে আস্ক করেন না কেন সেই ইনফরমেশনগুলো বাই ডিফল্ট স্টোর করে রাখবে এবং সেই ইনফরমেশনগুলো যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো ক্ষেত্রে এটা ইউজ করবে। সো ডেফিনেটলি আপনি যখন ডিপসিক ইউজ করতে চাইবেন বা চাচ্ছেন বা ব্যবহার করবেন এর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেবেন। অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন হয়তো বা ইন্টারন্যাশনাল লয়ের এগেনস্টে যায় কিন্তু চীনের ক্ষেত্রে এটা তাদের মানে ম্যান্ডেটরি ল, মানে প্রায় প্রত্যেকটা চাইনিজ ফার্ম এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে যেতে হয়। সো এই জন্য এখানে আমি মানে এই জন্য বলতেছি আপনার একটা স্পেশাল অ্যাটেনশন দেওয়া প্রয়োজন যখন আপনি ডিপসিক ইউজ করবেন। এর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ডেফিনেটলি ভালোভাবে পড়ে নেবেন। এই থেকে আমরা কি শিখলাম যে এই পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না, যদি কেউ কিছু ফ্রি দেয় তাহলে ডেফিনেটলি সেটা পোস্ট পেইড।